আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো বরাবরের মতো আজকেও আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতো একই কথা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু দয়া করে আপনারা সবাই জানাবেন যে আপনারা কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো, আর আমার ভিডিওগুলো কেমন হয় এগুলো আপনারা একটু দয়া করে একটু জানাবেন। তো আমার কবুতরগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আর আশা করি আপনারাও ভালো আছেন। তো যে যেখান থেকে দেখতেছেন দয়া করে কমেন্ট করে একটু জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। তো সকালে খাবার দিছিলাম, এখন হয়তো 10টা বাজে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমার ঘরে আপনারা এই যে নিমের পাতার ভিডিওটা দিছিলাম, আপনারা দেখছিলেন, অবশ্যই দেখছেন। যারা যারা দেখছেন তারা তো দেখছেনই। আর নিমের পাতা দিলে নিমের পাতার কি উপকার এগুলো তো আপনারা মোটামুটি যারা কবুতর পালেন মাশাআল্লাহ তারা তো জানেনই। তো আলহামদুলিল্লাহ আমার এই ইয়া কবুতরটা আপনার হলো বোম্বাই কবুতরটা মাশাআল্লাহ খুবই ভালো। তো সে তার যে একটা ইয়া আছে মাশাআল্লাহ খুবই আমার কাছে খুবই ভালো লাগে। তো সে হলো আপনার ঝুড়িতে বসতেছে, হয়তো কয়েকদিনের ভিতরে ডিম দিবে। তা আমি তার ইয়াটাই বুঝতেছি না, কারণ হলো সে তো ডিম আরও আগে দেওয়ার কথা ছিল, কেন যে দিচ্ছে না। তো তারাও মাশাল্লাহ ভালো আছে, তাদের ইয়াটা দেখেন। তো যারা কবুতর চিনেন মাশাল্লাহ তারা এই কবুতরটা দেখলে বুঝতে পারবেন, সে ওটাও দেখলে বুঝতে পারবেন। মাশাল্লাহ আমার কাছে আমার এগুলো খুবই ভালো লাগে আমার। তো আমি কয়েকটা ভিডিওতে বলি আমি আরও কিছু কবুতর কালেক্ট করতেছি অবশ্যই। আপাতত মানে অ্যামাউন্টের কারণে খুব সমস্যার মধ্যে আছি, এই জন্য কবুতরগুলো ইয়ে করতে পারতেছি না। আর কবুতরের খাবারের যে দাম, বাবারে বাবা মাশাল্লাহ এখন কবুতরের খাবার খুবই দাম বেশি, খুবই দাম বেশি। আপনারা যারা নিয়মিত নিয়মিত বলতে কি যারা এই মাসের ভিতরে খাবার কিনছেন তারা অবশ্যই জানবেন যে কবুতরের খাবার কীরকম দাম। এখন কবুতরের খাবারের খুবই দাম। তো আমার আলহামদুলিল্লাহ এখন 2 জোড়া আছে, আর মাশাল্লাহ তারা 2টা ডিম নিয়ে বসে আছে। হয়তো 2 সপ্তাহের উপরে চলে গেছে তাদের ডিম, ভালোভাবে জমছে 2টা ডিমই, আমি চেক করছিলাম। তো আমার খাবার দেখতেছেন, তো খাবারে আমি কিছু চাল মিশাইছিলাম, চাল মিশানোর কারণে তারা খায় মাশাল্লাহ খুবই ভালো। তো আমি কিছু চাল মিশাইছিলাম, আমি তো কীভাবে মিক্স করি আপনাদের দিছি আপনারা জানেনই। তো বরাবরের মতো আপনারা কবুতরকে খুব ভালো রাখবেন। যারা কবুতর প্রেমিক আছেন তারা যারা কবুতর তো আগেরতে পালেন তাদের তাদের তো বলার কিছু নাই, কারণ হলো তা আপনারা জানেনই কবুতরের প্রতি মানুষের কীরকম ভালোবাসা এগুলো তো বলা লাগে না। তো কবুতরের একটা ক্ষয়ক্ষতি যাতে না হোক সেটা আমি চাই, আপনারা ওইটাই চাবেন যে হলো যাতে আপনার কবুতরগুলো ভালো থাকে। আমিও ওইটাই চাই যে যাতে আপনার কবুতরগুলো ভালো থাকে। কবুতর ভালো থাকলে সেটা হলো একটা ভালো আর কি, ভালো বলতে আপনার একটা ভালো লাগা কাজ করে যে কবুতরগুলো ভালো আছে। কবুতরগুলো এখন আবার সামনে শীতের সিজন আসতেছে, কবুতর এখন মনে করেন টিকায় রাখা খুবই দুষ্কার। বাচ্চাগুলো তো যখন ব্রিডিং করে তখন খুবই ঝামেলা হয়। এই জন্য উন্নত মানের খাবার ব্যবহার করবেন, উন্নত মানের গ্রিড ব্যবহার করবেন। গ্রিড খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন গ্রিড কবুতরের জন্য। তো উন্নত মানের আপনারা গ্রিড ব্যবহার করবেন, সেগুলোতে আপনার কাজে দিবে। তো এই ভুকাস কোনো জিনিস ব্যবহার করবেন না ভাই, আমার এটা হলো আমার অনুরোধ। আর যারা কবুতরকে আপনারা যদি বেশি দামি খাবার না খাওয়াইতে পারেন, আপনারা কম দামি খাবার গম টম খাওয়ান, ধান টান খাওয়ান, ধান খাওয়াবেন তাও ভালো, কিন্তু ওই পাঁচমিশালি খাবার পুরাতন খাবার খাওয়াবেন না। কারণ হলো আমি কয়েক প্রকারের খাবার আমি 2 সপ্তাহ আগে আমি খাবার কিনতে গেছিলাম, তো দেখি খাবারের খুবই দাম। আবার হলো আপনার খাবারের যেগুলো দাম কোয়ালিটি ভালো না সেগুলো দেখলাম দাম কম। দাম কম বলতে কি তারপরে 50-60 টাকা, আর হলো আমি যেটা ব্যবহার করি 70-80 টাকা এরকম। তো ওই সব খাবারগুলো আপনারা খাওয়াবেন না, লাগলে কবুতরকে কম খাওয়াবেন।
নাইলে গম খাওয়াবেন, নাইলে এই এক এক প্রকার খাওয়ান, তারপরেও আপনার অত ইয়া নেই, বুঝছেন না? অত খারাপ খাবার খাওয়াবেন না। খারাপ খাবার খাওয়াইলে কবুতরেরও সমস্যা হয়। আবার কবুতরের সমস্যা মানেই নিজেদের সমস্যা। যদি একটা ধরেন এত শখের কবুতর 50-60 টাকার কারণে মারা গেল, তাই সেটা হলো খুব খারাপ লাগে, বুঝছেন না? আমার কাছে খুব খারাপ লাগে। তো আপনারা এইগুলো সবসময় খেয়াল করবেন যাতে হলো কবুতর ভালো থাকে। আর ভিটামিন কোষ সবচেয়ে বেশি আপনাদের আমি যেটা সাজেস্ট করব, যারা নতুন আছেন, যারা পালবেন, যারা অলরেডি এলো আপনারা কম পালেন, যাতে দু 5 জোড়া কবুতর আছে, তারা পালেন। তো অত দামি ভিটামিনের দিকেও আপনার যাওয়ার দরকার নেই। আবার হলো আপনি একবারে ভিটামিন দিবেন না সেটাও আমি বলতেছি না। তো আপনারা কিছু কিছু ন্যাচারাল পদ্ধতি আছে, সেগুলো ফলো করলে অবশ্যই আপনারা সেগুলোর করতে পারবেন। আপনারা বাসায় ন্যাচারাল পদ্ধতি থেকে আপনারা হলো এই আপনারা ভিটামিন কোর্সগুলো করতে পারবেন, ভিটামিন কিডনির কোর্স। তো আমি কয়েক ভিডিওতে বলছি যে আমি হলো আপনার প্রায় 2-1 সপ্তাহ পরই হলো আপনার নিমের পাতা বেটে খাওয়াই। আবার হলো আপনার মানে কয়েক প্রকারের আদা, রসুন, লেবু, এগুলো আমি হলো পেস্ট করে একদম পানির সাথে মিশায়ে যেভাবে মানে খাওয়ানো লাগে সেভাবে আমি খাওয়াই। তো মাশাআল্লাহ আমার কবুতরগুলো আমি আজ পর্যন্ত কোনো কেমিক্যাল ব্যবহার করিনি, খাবারের সাথেও না, আবার হলো পানির সাথেও না, কোনো কেমিক্যাল আজ পর্যন্ত আমি ওদের ব্যবহার করিনি। তো মাশাআল্লাহ খুবই ভালো আছে। আমি মাঝে মাঝে এই সবগুলো খাওয়াই, তাতে কবুতরগুলো অনেক ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই শেষ করতেছি। কে কোথা থেকে দেখতেছেন দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হলো আপনারা কমেন্ট করে একটু জানাবেন যে আপনারা কেমন আছেন, কেতে কী ব্যাপার। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।